हम जुदा हो जाए ऐसा मुमकिन नहीं। কি করিব তোমার আসলে কি যে চাই কেন সে পালিয়ে বেড়ায় তুমি জানতে পারোনি। আজকে তুমি একটা খুব সঠিক ভিডিওতে ক্লিক করেছো। তোমাকে আজকে দেখাবো যে কিভাবে যে কোনো ফটো দিয়ে একটা সুন্দর স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করা যায়। সেই স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করার জন্য তোমার একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সেই অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর আসার পরে তোমরা সার্চ বারে ক্লিক করবে এবং শুধু সার্চ দিবে VRN লিখে সার্চ দিবে। সার্চ দেওয়ার পর দেখো যে অ্যাপ্লিকেশনটি চলে এসছে, হাইলাইট করে দেখাচ্ছি তোমাকে। এই অ্যাপ্লিকেশনটি তোমার ফোনে তুমি ইনস্টল করে নেবে। ইনস্টল করার পর ওপেনে ক্লিক করবে। ওপেন করার পর দেখো এখানে যেভাবে এডিট করতে হয় তোমাকে আমি সব কিছু প্রসেস দেখাবো। এবং এখানে তুমি এডিট করার জন্য সর্বপ্রথম এখানে একটা অ্যাড চলে এসছে। হ্যাঁ, দেখো আমি অ্যাডটি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর তোমাকে এখানে কি করতে হবে বলো তো, তুমি এই নিচের এই প্লাস আইকনে ক্লিক করবে। হ্যাঁ, এই প্লাস আইকনে ক্লিক করার পর তোমাকে এখানে যেভাবে কাজ করতে হবে, এখানে দেখো লেখা আছে নিউ প্রজেক্ট। এই নিউ প্রজেক্ট অপশানে তুমি ক্লিক করবে। ক্লিক করার পর দেখো একদিকে ভিডিও আছে, একদিকে ফটো আছে। তোমাকে হাইলাইট করে দেখাচ্ছি। আর দেখো এখানে ভিডিও আছে, ওখানে ফটো আছে। তুমি ফটোতে ক্লিক করবে। ক্লিক করার পর তুমি যে কোনো এখান থেকে ফটো নিতে পারো। যখন আমি মানে এই ছবিটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করার পর এখানে কারেক্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে এই বাকি অংশটুকু এটুকু তুমি ডিলিট করে দেবে। ডিলিট করার পর এটাকে একটু বাড়িয়ে নেবে। বাড়িয়ে নেওয়ার পর এখানে আরেকটা ছবি অ্যাড করতে হবে, তাই তো। তো আমি এখানে প্লাস আবার ক্লিক করলাম, ভিডিও এবং ফটো। আমি এখানে এই ছবিটাকে সিলেক্ট করে নিলাম। তারপর দেখো এখানে যেভাবে এডিট করতে হবে, এখানে এখানে ফিল্টার অপশান তোমরা দেখতে পাচ্ছ নিচের দিকে। এই যে এখানে ফিল্টার অপশান দেখতে পাচ্ছ, এই ফিল্টার অপশানে তুমি ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখো লেখা আছে শাইল ফ্রেম 2। এই যে দেখতে পাচ্ছ শাইল ফ্রেম 2। এটা কিন্তু অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর এটা কিন্তু দেওয়া থাকে না। তো আমি এটা আমার ক্রোম ব্রাউজার থেকে এটা অ্যাড করেছি। আমি ডিসক্রিপশন বক্সে ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে এই ফাইলটি ইনস্টল করে নিয়ে অ্যাড করে নেবে। এখানে দেখো ক্লিক করলাম, ফটোর একটু ফিল্টারটা চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, এটা করার পর তোমাকে এখানে যেভাবে এডিট করতে হবে, আমি এটাকে একটু বাড়িয়ে নিচ্ছি। হ্যাঁ, নেওয়ার পর তোমাকে এখানে ইফেক্ট সিলেক্ট করতে হবে। তার আগে এই ফটোর একটু ফিল্টারটা বাড়িয়ে নেবে। এখানে দেখো লেখা আছে অরিজিনাল, এটাকে তুমি এখানে ক্লিক করবে। তুমি ভিডিওটা তুমি যে স্ট্যাটাস ভিডিওটা এডিট করছো সেটাকে তুমি কতর মধ্যে রাখতে চাও। তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখো এখানে লেখা আছে 9:6, তুমি ফুল স্ক্রিনে যেহেতু ভিডিও বানাতে চাও। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা ফুল স্ক্রিন হয়ে গেল। তো আমি এখানে কী করবো, এই যে ফটোটা তুমি নিয়েছো সেই ফটোটার উপরে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো লেখা আছে এখানে, আমি তোমাকে হাইলাইট করে দেখাচ্ছি, লেখা আছে কিউ ফ্রেম। এই কিউ ফ্রেমে তুমি ক্লিক করবে। ক্লিক করার পর এটা এখানে আছে, এটাকে এদিকে এভাবে সরিয়ে নিয়ে আসবে এটুকু পর্যন্ত। তারপর আবার এটুকু সরিয়ে নিয়ে যাবে। আসার পর আবার একটা কিউ ফ্রেম লাগিয়ে দেবে, তারপর এদিকে নিয়ে আসবে। তারপর আবার একটু সরিয়ে নেবে, তারপর আবার এখানে কিউ ফ্রেম লাগিয়ে দেবে, এভাবে নিয়ে আসবে। হ্যাঁ, নিয়ে আসার পর দেখো এখন ভিডিওটা কীরকম হচ্ছে, তোমাকে প্লে করে দেখাচ্ছি। দেখো এরকম হচ্ছে। তো তার আগে কী করতে হবে, তোমাকে এখানে ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে। এখানে দেখো একটা প্লাস আইকনে তোমাকে হাইলাইট করে দেখাচ্ছি, এই যে ভিডিও প্লাস আইকন, এখানে তুমি ক্লিক করবে। ক্লিক করার পর এই ভিডিও অ্যান্ড ফটো এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাকে একটা টেমপ্লেট ভিডিও, আমি ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটি দিয়ে দেবো। ছোটো একটু অ্যাড আসছে, সরি, আমি অ্যাপটি কেটে দিচ্ছি। দেখো আমি অ্যাডটি কেটে দিলাম। কেটে দেওয়ার পর তোমাকে একটা ভিডিও টেমপ্লেট ব্ল্যাক স্ক্রিনের, সেটা তুমি ইউটিউবে গিয়ে লিখবে যে নো কপিরাইট ভিডিও টেমপ্লেট। আচ্ছা, আমি এটা লাগিয়ে নিচ্ছি। এটা করার পর এটা একটু প্রসেসিং হবে, প্রসেসিং হতে দাও। দেখো ফাইনালি প্রসেসিং হওয়ার পর এমন একটি ইন্টারফেস চলে আসবে তোমাদের সামনে। তো তোমরা এখন কি করবে, এই নিচের দিকটা একটি স্ক্রল ডাউন করবে। করার পর এখানে একটা অপশান দেখতে পাচ্ছ ফিড। হ্যাঁ, দেখো দেখতে পাচ্ছ ফিল, এইখানে তোমরা ক্লিক করবে, এটা পুরো স্ক্রিন হয়ে যাবে। তারপর এখানে দেখতে পারবে ব্লেন্ডিং লেখা, এই ব্লেন্ডিং লেখায় ক্লিক করে এটাকে তোমরা স্ক্রিন করে দেবে। করে দেওয়ার পর এখন কি করবে, তুমি একটা ভিডিও টেমপ্লেট যেটা তুমি সং ইউজ করতে চাও তার জন্য এখানে তুমি ক্লিক করবে। ক্লিক করার পর যে ভিডিওটা আমি নিতে চাই এখানে ব্ল্যাক স্ক্রিনের ভিডিও, সেটা এখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো প্রসেসিং হওয়া শুরু হলো। যখন তুমি এটা নতুন ইউজ করবে একবার প্রসেসিং নিবে,
তো প্রসেসিং হতে দাও। ওটা প্রসেসিং হয়েছে, হওয়ার পর দেখো এটা সামনে চলে আসলো এই লাইনটা, গানের লাইনটা। তো এখন কি করবে, এটাকে তুমি ফুল স্ক্রিন করে নেবে, তাই তো। একটু বাড়িয়ে নিলাম, তবে আবার ব্লেডিং অপশানে ক্লিক করবে, এটাকে তুমি স্ক্রিন করে দেবে, তাই তো। করে দেওয়ার পর এখানে ভলিউম লেখা আছে ভলিউম, এই ভলিউমে ক্লিক করে এটাকে তুমি এরকম করে দেবে। এখন দেখো যে গানের মানে কীরকমভাবে এসছে গানটা। তো দেখো আমাকে এটা আর একটু বাড়িয়ে নিতে হবে, কারণ গানের তালে আমাকে জিনিসটা মেলাতে হবে। তো দেখো আমি একটু বাড়িয়ে নিচ্ছি, তোমরাও একটু বাড়িয়ে নেবে। নেওয়ার পর এই প্লাস আইকনে ক্লিক না করে তুমি এই ছবিটা, পাশের যে ছবিটা আছে এই ছবিটাতে তুমি একটা ইফেক্টস তৈরি করে দেবে। এটাকে তুমি এরকম রাখতে চাও, না হলে তুমি এটাকে এরকম করে রাখতে চাও। তো আমি কি করব, আমি সর্বোপরি আমি রাখার পর দেখো এখন সিস্টেম মানে ভিডিওটা কীরকমভাবে আসে আর কি। আচ্ছা, আর একটু গানটা যেহেতু আমার আরও আছে, তো আমি এটাকে কী করবো, ভিডিও লেন্থটা আরও একটু বাড়িয়ে নেব। হ্যাঁ, মানে আমার চৌধুরীর সময় এই তো 30 সেকেন্ডের ভিডিও হবে, আমি আর একটু বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নেওয়ার পর দেখো 28 হয়ে গেলো 30। হ্যাঁ, 30 হবে না, সরি, এটা কত 29 হবে। হ্যাঁ, তো আমি এটাকে ছোট করে নিচ্ছি। ছোট করে নেওয়ার পর এখানে তোমাকে যেভাবে কাজ করতে হবে, এখন কি করবে, এটা তো স্ট্যাটাস এডিট হয়ে গেল বলা যায়। দেখো তোমরা এখান থেকে এইভাবে নিজের ছবি লাগিয়ে স্ট্যাটাস এডিট করতে পারো। যেহেতু আমি এটা ইউটিউবে অ্যাপ্লাই করছি বলে আমি পার্সোনাল পিক ইউজ করলাম না আর কি। এটাকে তুমি স্প্লিট করে এটাকে বাকিটা তুমি অংশ ডিলিট করে দিতে পারো। হ্যাঁ, করে দেওয়ার পর দেখো আমি এখন স্ট্যাটাসটা চালাচ্ছি। আচ্ছা, এখন তোমাকে আমি একটা জিনিস দেখাবো যে এই ফটো একটু ফিল্টারটা চেঞ্জ করতে হবে। যদি চেঞ্জ করো তাহলে খুব সুন্দর লাগবে, তাই তো। এই ফটোতে ক্লিক করবে, ফিল্টারে ক্লিক করার পর আবার তুমি সাইল ফ্রেম 2 করে দেবে। করে দেওয়ার পর দেখো ফটো একটু ফিল্টারটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এখন কি করবো, এই মানে ফটোটাকে আমি স্ক্রল ডাউন করব, মানে এদিক থেকে ওদিকে নিয়ে যাব। তার জন্য কি করবে, ফটোর উপরে ক্লিক করবে, এই কিউ ফ্রেম তোমাকে আমি দেখাইলাম আগে, এটাকে ক্লিক করার পর ছবিটাকে এরকম করে চাপিয়ে নিয়ে আসবে। তারপর এখানে নিয়ে যাবে, নিয়ে আসার পর আবার এদিকে এইভাবে নিয়ে যাবে, এখানে আসার পর আবার এদিকে এভাবে নিয়ে যাবে, তারপর এখানে আসার পর আবার এদিকে এভাবে নিয়ে যাবে, তারপর এখানে কিউ ফ্রেম লাগিয়ে আবার এদিকে নিয়ে আসবে, তারপর এখানে তারপর এরকম করবে। করার পর সম্পূর্ণ ভিডিওটাকে তুমি এভাবে করতে পারবে আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা এভাবে নিয়ে আসবে, তারপর এরকম করে তুমি এডিট করতে পারো। তো ভিডিওটি ভালো লাগলে থাকে একটা লাইক করবে, আর আমার চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম ভিডিও সবার আগে দেখার জন্য। তো বাই, টাটা, টেক কেয়ার।